এই মুহূর্তে দেশের উপর শুরু হলো নিম্নচাপের তাণ্ডব। এরই মধ্যে দেশের বেশ কিছু এলাকায় বয়ে যাচ্ছে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া। দেশের পূর্ব দিক থেকে ধেয়ে আসছে ভারী মেঘ। রাতে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 24শে জুলাই শনিবার কেমন থাকবে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের সকল জেলার আবহাওয়া। কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভয়াবহ ভারী বৃষ্টি? এছাড়া ভারী বৃষ্টির কারণে আবারও বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা? এছাড়া বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং নিম্নচাপটি কবে থেকে বিদায় নেবে, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান বাংলাদেশের মানচিত্র আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা। নিম্নচাপের প্রভাবে দমকা বাতাস বয়ে যাচ্ছে খুলনা বিভাগ থেকে শুরু করে এখানে খুলনা, তারপর এখানে সাতক্ষীরা, শিবনগর, যশোর, লোহাগাড়া, তারপর এখানে এই যে মেহেরপুর সহ সকল এলাকায় দমকা ঝড় হাওয়া বয়ে যাচ্ছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার এবং কিছু কিছু এলাকায় 60 কিলোমিটার পর্যন্ত। আর বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া সকল জেলায় দমকা বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম, বাঁশখালী, কুতুবদিয়া, টেকনাফ, কক্সবাজার এখানেও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাবে আজ রাতে। আর এদিকে ঢাকা বিভাগ সহ দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ধামরাই, কাপাসিয়া সহ সকল জেলায় প্রায় ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। এছাড়া এদিকেও রাজশাহী, সিংড়া, মহদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ এখানে দেখুন নাসিরনগর সহ দেশের উত্তরাঞ্চলে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। তো আপনারা জানিয়ে দেবেন বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন বা দমকা ঝড়ো বাতাস রয়েছে কিনা। আর বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, তবে এখনো পর্যন্ত দেশের উপর তেমন ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে না। তবে খুলনা বিভাগের কিছু কিছু অংশে আর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দফায় দফায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আজ রাতে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর ইতিমধ্যে মেঘলা আকাশ রয়েছে সকল জেলায়। দেখুন খুলনা, তারপর এখানে সাতক্ষীরা, এখানে শ্রীকান্তাপুর, অভয়নগর, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যশোর, নড়াইল, মাগুরা, করসাদপুর, তারপর দামোহদা, আলমডাঙ্গা প্রচন্ড আকাশ মেঘলা থাকবে রাতে। বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, তারপর বেহারা, এখানে নাগারপুর, তারপর এদিকে দেখুন ফরিদপুর, মুন্সিগঞ্জ, এখানে দেখুন শিবচর, মাদারীপুর, তারপর এখানে গোপীনাথপুর, ঘুরুনাদি সহ দেখুন হোমনা, ঢাকা, এখানে নরসিংদী, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন থাকবে। সঙ্গে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে নাসিরনগর, হাবিবগঞ্জ, খোয়াই, কামালগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচন্দ, ইটনা থেকে শুরু করে পেনারবাগ, তারপর জগন্নাথপুর, চাতকবাজার, সিলেট, বিশনবাপুর সহ দেশের উত্তরাঞ্চলে আকাশ প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে। আর উত্তরাঞ্চলে আরো এদিকে দেখুন বগুড়া সহ আদমদিঘি, আক্কেলপুর, পাটনিটোলা, তারপর এখানে পঞ্চবিবি, শিবগঞ্জ থেকে শুরু করে বালুরঘাট, বিরামপুর, পীরগঞ্জ, তারপর এদিকে গাইবান্ধা সহ এখানে দেখুন শিলিমারি, রংপুর, এছাড়া লালমনিরহাট সকল জেলার আকাশ একেবারে ভয়াবহ আকারে মেঘলা রয়েছে। রাতে দিনাজপুর, ঠাকুরগাঁ সহ দেখুন এখানে পশ্চিম দিকের বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘলা থাকবে। সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি, নিম্নচাপটি সরাসরি এখানে অবস্থান করছে। নিম্নচাপের ফলে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, এখানে দেখুন কোলাঘাট, খড়গপুর বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। এছাড়া ভারতের রুরকেলা সহ এখানে বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোড়ে। আমরা মেঘলা মোড়ে চলে আসলাম। কেমন থাকবে আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি? তো দেখুন বর্তমান নিম্নচাপটি কোথায় অবস্থান করলো এটি দেখুন সরাসরি এখানে পশ্চিমবঙ্গের উপর দিয়ে, বিশেষ করে এই মুহূর্তে খড়গপুর এই যে এখানে অবস্থান করছে। এই নিম্নচাপের ফলে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ভারতের উপর রুরকেলা এখানে একেবারে ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের উপর যদি আমরা একটু দেখি, বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা থাকবে সাগরের দিকে এবং এদিকে একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে টেকনাফের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর সেন্ট মার্টিনের দিকে থাকবে উকিয়া এবং কক্সবাজার, নাইক্ষুনছড়ির উপর থাকবে চকরিয়া, কুতুবদিয়া, এখানে লামা, আলীকদমের দিকে থাকবে এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি সহ এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। লালমোহন সহ বরিশাল বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। রংপুর, তারপর রাজশাহী, ময়মনসিংহ, সিলেট উত্তরাঞ্চলে
ছাব্বিশে জুলাই বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, যদিও হয় দুয়েক এলাকায় আকাশ কিছুটা মেঘলা হতে পারে, তবে তেমন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এবং রবিবার 27শে জুলাই কয়েকটি জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, তারপর এদিকে রয়েছে এই যে আমরা ম্যাপটা একটু চুরি করি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রীগুনা, তারপর কেন্দুয়া, ইটনা সহ ফেনারবাগ এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা 27শে জুলাই উত্তরাঞ্চলে। আর দক্ষিণাঞ্চলে যদি দেখি, দক্ষিণাঞ্চলে 27 তারিখ নাগাদ কিরকম বৃষ্টিপাত থাকবে দেখুন। দুয়েক এলাকায় চট্টগ্রাম বিভাগের উপর মূলত কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এবং খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। এবং 27 তারিখ সিলেট বিভাগের দিকে আবারও বৃষ্টিপাত হতে পারে। মাদান, এখানে ময়মনসিংহ, বাগমারা, বিশ্বনাথপুর সহ শিলচর এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তবে 28 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি দেখা যাচ্ছে। 28 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, যেমনটা এদিকে সন্দ্বীপ, হাতিয়া দ্বীপ এলাকায়, পরিচুরি, এই যে এখানে রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, লংগদু, কাগড়াছড়ি, দিঘিনালা এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর ছাগলনাইয়া, ফেনী, এদিকে মিরসরাই, বেলুনিয়া, লাকসাম, চৌমুহনী, রায়পুর এই অঞ্চলে, তারপর এদিকে ভোলা, তারপর এখানে বরিশাল, এখানে ঘুরুনাদি প্রায় দেখুন 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে গোপীনাথপুর, মকসুদপুর এখানেও প্রায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দোহা, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, ভাঁজটাইল, টাঙ্গাইল, কালিহাটি, বালুকা এখানে এবং ত্রিশাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, বানিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, এখানে মৌলভীবাজার, কুলাউড়া, ধর্মনগর এবং হাইলাকান্দি, শিলচরের এদিকে একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরে একেবারে গুয়াহাটি, শিলংয়ের দিকেও কিন্তু কিছুটা মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে 28 তারিখের আপডেট। 28 তারিখ দেশের পশ্চিম দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বাংলাদেশের পশ্চিমাঞ্চলে যেমনটা খুলনা বিভাগের পশ্চিম দিকে মেহেরপুর অথবা রাজশাহী, এখানে রংপুরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেটা পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। কলকাতা অথবা কোলাঘাট, আরামবাগ, চন্দননগরের এদিকে, তারপর বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, তারপর এখানে শান্তিপুর, এখানে এখানে আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সোমবার 28শে জুলাই, সেটা এদিকে মঙ্গলবার 29শে জুলাই আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নিম্নচাপ বিদায় নিলেও, তবে নিম্নচাপে ভারী বৃষ্টিপাত তেমন হতে দেখা যাচ্ছে না। তবে নিম্নচাপ বিদায় নেওয়ার পর কিন্তু দেশের উপর মৌসুমী বায়ু আবারও কিন্তু প্রবল আকারে সক্রিয় হয়ে যাবে। আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলার বেশ কিছু জেলার উপর। এদিকে মঙ্গলবার 29 তারিখ আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, তারপর দিকে এখানে সরিষাবাড়ি, জামালপুর এবং নালিতাবাড়ি, ফুলপুর সহ নেত্রীগুনা, কেন্দুয়া, ত্রিশাল, কিশোরগঞ্জ, বালক এবং কাতিয়াদি সহ সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ফরিদগঞ্জের দিকে এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আবারও মাঝারি থেকে নতুন করে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। আর আপাতত আজকের আপডেটে যদি আমরা একটু যাই, বঙ্গোপসাগরের বর্তমান পরিস্থিতি যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগরে কিন্তু খুবই উত্তাল রয়েছে। তাই সকল মাদ্রা, নৌকা ও ট্রলারগুলো উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করলে খুবই ভালো হবে। আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে অলরেডি। আর এদিকে দেখুন উপকূলীয় সহ সকল এলাকায় প্রায় 60 কিলোমিটার উপরে দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। আর এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে, এখানে মাদারীপুর সহ ফরিদপুর, এখানে প্রায় 70 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। শনিবার 26শে জুলাই ধীরে ধীরে জড়ো হাওয়ার দাপট কমতে পারে। তারপরেও চট্টগ্রাম বিভাগ সহ দেশের অনেক এলাকায় ঘন্টায় প্রায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে আগামীকাল শনিবার 26শে জুলাই। রবিবার 27শে জুলাই যদি আমরা কি দেখি, দেশ থেকে দমকা বাতাস অনেকটাই কমে যেতে পারে। বঙ্গোপসাগর আংশিক উত্তাল থাকতে পারে, তবে ভয়াবহ উত্তাল কিন্তু কমে যেতে পারে। মধ্য বঙ্গোপসাগর এবং এখানে দেখুন দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু কিছুটা উত্তাল থাকবে, কারণ দমকা ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়ার কোন কোন জেলাগুলোর জন্য চরমভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, দেশের উত্তরাঞ্চলে ব্যবসা গরম রয়েছে। আগামীকাল এখানে সমুদ্র অঞ্চলে ব্যবসা গরম বৃদ্ধি পাবে। কলাপাড়া, তারপর হালদিয়া, এখানে যে সাগরের দিকে, এখানে কিন্তু অস্বস্তিকর ব্যবসা গরম বৃদ্ধি পাবে। পাশাপাশি ব্যবসা গরম থাকবে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে কৃষ্ণাগঞ্জ, এখানে ডুবুরি, তারপর গোলাপাড়া, তারপর দিকে গুয়াহাটি, শিলং সহ উত্তরাঞ্চলে অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে। এবং আগামী 27শে জুলাই থেকে আবারও বাড়তে পারে গরম। কলাপাড়া দিকে, মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, যশোর, লোহাগাড়া এবং লালমোহন সহ সকল জেলায় আবারও বাড়তে পারে ব্যবসা গরম। কলকাতা এবং চন্দননগর, আরামবাগ, খোলাঘাট, হালদিয়া, খড়গপুর, সাকুলিয়া এবং বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান সহ শান্তিপুর, কাতুয়া, সিউড়ি, পুরুলিয়া সহ সকল জেলার উপর আবার অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আজ রাতে বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাসের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপর
তারপর এখানে চুমোহনি, ভোলা, চরপেশন, এদিকে দেখুন লালমোহন, বরিশাল, এই যে খাউখালী, জিয়ানগর, মঠবাড়ি, এখানে খুলনা, টঙ্গিপাড়া, গোপীনাথপুর, মকসুতুর, এখানে দমকা হাওয়ার দাপট কিন্তু অনেকটা বেশি থাকতে পারে। এখানে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, ধানবাদ, দেওঘর, বাগালপুর, পূর্ণিয়া, এখানে সকল জেলায় ঘন্টায় প্রায় দেখুন 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।